আজকে থেকে বেশ দেশ আনুষ্ঠানিকভাবেই নির্বাচনমুখী হয়ে গেছে। দীর্ঘ ঐক্যমত্য কমিশনের আলোচনায় সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি, যে 237 আসনে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এতে করে নেতাকর্মীদের মধ্যে আজকেই আমি দেখেছি যে তাদের মধ্যে উচ্ছ্বাস চরমে, এবং তারা মাঠে কাজ করবার জন্য যেভাবে মুখিয়েছিল, তারা এই 237 আসনে শুধু নেমে যায়নি, যে আসনগুলোতে এখনও নমিনেশন বাকি আছে পুরো 300 আসনেই মানে আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো সহ সবাই মাঠে নেমে গেছে, এবং দেশ এখন আজকে থেকে বেশ দেশ আনুষ্ঠানিকভাবেই নির্বাচনমুখী হয়ে গেছে। জি নিশ্চয়ই। আর একটু ছোট্ট করে একটু যদি জানতে চাই, এই যে এবারে যে আলোচনায় বসার কথা বললো 7 দিন সময় ধরে দেওয়া, এই আলোচনায় বসলে তো সবাইকে ছাড় দিতে হবে, ছাড় না দিলে আসলে একমতে আসা সম্ভব না। এই ক্ষেত্রে কি বিএনপি নমনীয় থাকবে কিনা? দেখুন, বিএনপি এতটাই নমনীয় ছিল যে এই দীর্ঘ ঐক্যমত্য কমিশনের আলোচনায় সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি। কাজেই নতুন করে ছাড় দেবার কি আছে জানি না, আদৌ এই 7 দিনে সেই ধরনের উদ্যোগ নেওয়া যাবে কিনা সেই বিষয়ে আমার পার্টি বলতে পারবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের রাজকাহনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।